হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8টা। তো ছেলের আজকে স্কুল নেই, ওর স্কুলটা ছুটি। তো এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো আজকে অনেক দিন পরে একটা পুরনো রান্না করব। তো যদিও এই রান্নাটা এখানে খুব একটা হয় না, দেশের বাড়িতে মাঝে মধ্যেই এই রান্নাটা হয়। তো বেশিরভাগ অষ্টম প্রহরগুলোতেও এই রান্নাটা হয়। তো সেটাই আজকে করব। তো অনেক দিন থেকেই পাঁপড়গুলো বাড়িতে ছিল, তাই ভাবলাম কি করব না করব, একটু পটলের তরকারি করব, তো ওতেই দিয়ে দেবো। তো এটা দিয়ে পটল দিয়ে একটু হালকা রসা রসা করবো। চলুন আমি এগুলোকে রান্নাটা করে নিই। এই রান্নাটা হয়ে গেলে তারপর একটি কাজ আছে। তো কয়েকদিন থেকে শাড়িগুলো গুছিয়ে রাখবো করে আর রাখা হয়নি। যেহেতু আমার এখানে আলমারিটা ছোট, তাই বেশিরভাগ ওই বক্স খাটের মধ্যে রেখে দিই। কেননা শাড়ির তো খুব একটা দরকার হয় না, পুজোর সময় হলেই তবে শাড়িগুলো বের করি। তবে এই বছর সে শ্রাবণ মাস থেকে চলছে, শাড়ি পরের পর একটা করে বেরিয়ে করেছি, কিন্তু আর রাখা হয়নি। দৈনন্দিন এই ব্যস্তময় জীবনে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করা, তারপর রান্না বান্না, তো বিকেল হলে বাজারে যাওয়া, সন্ধ্যেবেলায় ছেলেকে পড়ানো, সব কিছু মিলিয়ে এত ব্যস্ততা যে শাড়িগুলো গুছিয়ে রাখার সময় হয়নি। তো আজকে রেখে দেবো। আজ থেকে আবার দুদিন পরে আবার হচ্ছে কার্তিক পূজা। তো ছোটো কাকাদের বাড়িতে আবার কার্তিক পুজো আছে, সেখানেই যাওয়া হবে। তখন আবার একটি শাড়ি বের করতে হবে। তাই ভাবলাম যে যেটা নিয়ে পরে যাব সেটা রেখে বাকিগুলো সব রেখে দেবো। চলুন, বলতে বলতে রান্না প্রায় অনেকটাই আমার হয়েই এসেছে। চলুন এটা রান্নাটা হোক, দেখি ততক্ষণে ছেলেটা আবার কী করছে। চলুন দেখি। এই যে আজ তো আর স্কুল নেই, তো সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে, দিয়ে এখন এই যে পড়তে বসেছে। ওর যেসব হোমওয়ার্কগুলি আছে তো সেগুলো এখন সেরে নিচ্ছে। তো দুপুরে আবার টিউশন আছে, তো স্কুল ছুটি থাকলেও টিউশন তো ছুটি নেই, তাই দুপুরের কাজগুলি এখনই করে রাখছি। চারদিকটায় শাড়ি জামা কাপড় সব মিলিয়ে এই রুমটার এতটাই অবস্থাটা খারাপ। যেহেতু এই রুমটাতে কেউ থাকে না, যার জন্য যত জামা কাপড় সব এই রুমেই রাখা আছে। তো প্রয়োজনে বের করা হয়, আবার বাকি রেখে দেওয়া হয়। তো তার জন্য চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন সে পাশে আবার রান্নাটা হচ্ছে, দেখি সে। আজকে এই শাড়িগুলি গুছিয়ে রাখার পর শীতের পোশাকগুলি এবার বের করবো। তো এমনিতেও ঠান্ডাটা পড়ে গেছে, তো কয়েকটা বের করে রেখেছিলাম, তো সেগুলোই পড়ছে। তো বাকি যেগুলো আছে সবই বের করে ফেলবো। চলুন, বলতে বলতে রান্নাটা প্রায় ওখানে অর্ধেক হয়ে। এই পৃথিবীতে কত রকমের রান্না আছে বলুন। যখনই ফোনটা দেখি মাঝে মাঝে এত সুন্দর রান্নার ভিডিওগুলো আসে, তো মনে হয় করি, কিন্তু সবটা সময় হয় না। কোনো দিন ইচ্ছে হলে করি। তবে আমি সেরকমভাবে রান্না আগেও পারতাম না, তবে এখন কিছুটা পারি। আর আমার এই সব রান্না সব বাড়িতে এসেই শেখা। যখন আমি মামা বাড়িতে থাকতাম, তো রান্না তো দূরের কথা, ছোটোখাটো কোনো কাজও আমাকে সে করতে দিত না। তো তারপরে যখন বাড়িতে আসি, প্রতিটি রান্না সব শাশুড়ি মার কাছ থেকে শেখা। তো বিভিন্ন রকম রান্নার জিনিসও দেখতাম, তো তার থেকে একটু একটু করে শিখেছি। বলতে বলতে এই যে রান্না প্রায় আমার সব হয়ে গেছে। এই যে ওপরের এই তরকারিটা, আর নিচে একটু ডাল করেছি, আজকে নিরামিষ ভাজা। তো একটু মুগের ডাল আর এই তরকারিটা করেছি। চলুন, এই পাশে রান্না হয়ে গেছে। এবার দেখি শাড়িগুলোর কী অবস্থা, এবার এগুলো সব গুছিয়ে নিই। চলুন তাহলে। এই যে কয়েকটা শাড়ি এখানে রেখেছি, তো এগুলো একেবারে গোছ করাই আছে, তো এগুলো একবারে রেখে দেবো। তো তারপরে এখনও আছে, আলমারিতে আছে, তো আলমারিতে তো রাখবো না, ওখান থেকে বের করে একদম ওই বক্স খাটে নিচে রেখে দেবো। এই যে চলুন, ওইখান থেকে আছে কতগুলো, ওখান থেকে আবার বের করি। ও আলমারির ভেতরের অবস্থা তো আরও মারাত্মক। গোটা শাড়িতে গোটা আলমারি ভর্তি হয়ে গেছে, আর রাখার মোটামুটি একটু জায়গা নেই। এই যে ছেলের ব্লেজারটাও আর এর সাথে আছে, তো সবগুলো একসাথে রেখে দেবো। চলুন আমি আগে সবগুলো বের করে নিই, তারপর আপনাদেরকে দেখ। এই যে সব শাড়িগুলোই বের করেছি। এখানে প্রায় 20 থেকে 22খানার মতন শাড়ি আছে। আর হবে না এবার কেন বলুন, সেই শ্রাবণ মাস থেকে প্রথম শাড়ি বের করেছি। তো শ্রাবণ মাসে যে জল ঢালতে গেছিলাম তখন থেকে শাড়ি বের করেছি। তারপর তো পরের পরে এটা ওটা অনুষ্ঠান লেগেই আছে। তারপর বিশ্বকর্মা পূজা হলো, পুজোয় তো 4 দিনে 8 রকমের শাড়ি পরে, দুবেলা এবেলা ওবেলা পাল্টে কত রকমের শাড়ি পরা হলো। তো সবগুলোই রেখে দিয়েছিলাম, সেগুলো আর গোছানো হয়নি। আর এই যে এদিকে এই ড্রেসটা, সেই শ্রাবণে যখন আমার জন্মদিন ছিল তখন এই যে জামাটা পরা হয়েছিল, তো তখন থেকে বাইরেই পড়েছিল, এটাকেও রাখা হয় না। চলুন এবারে খাটে রেখে দেখিয়ে দিই। এই যে এটা একটাই বক্স খাট আছে, তো এর ভেতরে সব রেখে দেবো। চলুন তাহলে একটা একটা করে। আর এই যে সেই শাড়িটা আমি তো একবার পরে যে জল ঢালতে গিয়েছিলাম, আর বাকি পরেই ছিল, তো বোন পরে কয়েকটা আবার শর্ট ভিডিও বানিয়েছে এই শাড়িটা।
এই যে গোছাতে গোছাতে প্রায় অনেকটাই সময় লেগে গেছে, যেহেতু খাটের এখানে অনেকগুলো শাড়ি আগে থেকে ছিল, তো সেইগুলোও সব একসাথে গোছ করতে করতে প্রায় ঘন্টাখানেকের মতন সময় লেগে গেছে। ফাইনালি এতক্ষণে সব কিছু গোছ করে রাখা কমপ্লিট হয়েছে। চলুন তাহলে, ছেলে এখনও খাওয়া দাওয়াটা করেনি, ওকেও খেতে দিয়ে দিই আর আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন। চলুন তাহলে, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। নমস্কার।